তো গতকাল আমি এই মোনোটন বাইকটা 100 কিলো চালাইলাম। 100 কিলো চালিয়ে মোটামুটি এই বাইক সম্পর্কে বেশ কিছু ভালো ধারণা হয়েছে, আর সেগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আমি সর্বপ্রথম এর ভালো দিকটা বলতে হয়, তাহলে বলবো হচ্ছে আপনার এই গাড়িটার বিল্ড কোয়ালিটি। আমার কাছে এই গাড়ির বিল্ড কোয়ালিটি খুবই মজবুত মনে হয়েছে। তো এটার যে প্লাস্টিক দেখতেছেন খুবই মজবুত, আর এটা ধরলে বোঝা যায়। যেমন আপনার হর্নেট বা FZ V3, ওটাতেও প্লাস্টিক ব্যবহার করে, কিন্তু ওটার প্লাস্টিক এতটা মজবুত না যতটা এই বাইকের মজবুত। আর হচ্ছে আপনার মোটামুটি শুধু প্লাস্টিকের কোয়ালিটি না, আপনার বাকি যে বিষয়গুলা এগুলোও কিন্তু বেশ শক্তপোক্ত বাইকের। তো ওভারঅল আমার কাছে বাইকটা বেশ শক্তপোক্তই মনে হয়েছে। আচ্ছা, এই গাড়ির দ্বিতীয় ভালো দিক হচ্ছে আপনার, তো এই গাড়ির গিয়ার খুবই স্মুথ। মোটামুটি আপনার FZ V3 ওটাও স্মুথ, তবে ওটার থেকে আমার কাছে এটা একটু বেশি স্মুথ মনে হয়েছে। যেমন আমার FZX এই বাইকের গিয়ারটা তুলনামূলক ওইটা থেকে একটু হার্ড। তাই বলবো যে আপনার দ্বিতীয় ভালো দিক বলতে গাড়িটার হচ্ছে আপনার গিয়ার শিফটিং খুব স্মুথ। তারপর আরও একটি ভালো দিক হচ্ছে আপনার এটার মিটার। তো এই মিটারটা খুবই সুন্দর, যেমন সাইজে মোটামুটি বড়। তারপর যাবতীয় ইনফরমেশন এটাতে দেওয়া আছে, যেমন টাইম দেখা যায়। তারপর আপনার এখানে গিয়ার ইন্ডিকেটর এটাও আছে। আমার এই FZX এ যেমন টাইমটা দেখা যায়, বাকি আপনার টাইমটা এমন জায়গায় সেট করা, যেমন ট্রিপের মধ্যে, অর্থাৎ আপনি টাইম সবসময় দেখা যাবে না। এটা হচ্ছে আপনার ট্রিপ পরিবর্তন করে তারপরে ট্রিপ 1 2 পরিবর্তন করে তারপরে আর কি টাইম দেখতে হবে। তো এটা খুবই বিরক্তিকর। তো সেই দিক থেকে বলবো যে এই সুজুকি এই মডেলটা আপনার মিটারের দিক থেকে এগিয়ে থাকবে এবং বেশ ভালো। এই গাড়িটার ইঞ্জিন খুবই স্মুথ, আর মোটামুটি এটা আমার কাছে বেশ ভালো লাগছে। 100 কিলো চালানোর পরেও আরও দেখছি যে এরপরেও মানে আরও বেশি স্মুথ ফিল পাইছি, এই আর কি বিষয়। তো এই হচ্ছে কয়েকটা ভালো দিক এই গাড়ির। খারাপ দিকও আছে, আজকে আর খারাপ দিক নিয়ে আলোচনা করতেছি না। এই যে গাড়ির মালিক রেস্টে যাবে। আচ্ছা, এই আর কি বিষয়। তো আপনাদের কাছে এই গাড়িটা কেমন লাগে আমাকে জানাবেন। আর এখানে যে আমার মন্তব্যগুলো কতটা বাস্তবসম্মত এটাও জানাবেন। এটা আমার কাছে মনে হয়েছে তাই আর কি বললাম। আর ব্রেকিং এর কথা বললে, এই গাড়িটা আসলে ব্রেকিং এ এই গাড়ির কন্ডিশন বা এই গাড়ি অনুযায়ী ঠিকই আছে মোটামুটি। বাকি ABS নাই, তো যার কারণে অতটা কনফিডেন্স পাওয়া যায় না। আচ্ছা, তো মাইলেজের ব্যাপারে আর কি একটু ধারণা দেই আপনাদেরকে এই বাইক সম্পর্কে। তো মাইলেজের বিষয়টা আমরা মালিকের থেকেই জেনে নেব। আচ্ছা মালিক সাহেব, মাইলেজ কেমন কি দেখি পাচ্ছেন? মাইলেজ 40-এর আশেপাশে, 40-এর মাঝে মধ্যে 45-ও পাওয়া যায়, মাঝে মধ্যে 42, চালানোর পরে রোডের ডিপেন্ড করে। কন্ডিশন বা চালানোর কন্ডিশন অনুযায়ী। আচ্ছা, তো আপনি কি মনে করতেছেন এই বাইকটা কি না, নেওয়ার খুব মতো ভালো না? গাড়ি, হুম। খুব ভালো গাড়ি। যাদের শখ আছে, টাকা আছে, তারা চালাইতে পারে গাড়ি। যাদের বাজেট 2 লাখের মধ্যে, তাদের জন্য সবচেয়ে ভালো গাড়ি বলে আমি মনে করি এটা। তাই না? হুম। আচ্ছা, তার মানে কি আপনি বড় লোক? না, 2 লাখ টাকা কি বড় লোক কয় না। যে 2 লাখ টাকা মনে করেন, তাহলে সে তো বড় লোকই। আচ্ছা, জি মালিক সাহেব, আপনি কত কিলো চালাইছেন এই গাড়িটা? এই 14,000 প্লাস। 14,000 প্লাস না? আচ্ছা, তো আপনার কাছে কেমন মনে হয়েছে গাড়িটা? গাড়িটা খুবই ভালো গাড়ি। আচ্ছা, তেমনি কোনো প্রবলেম কি আপনি ফেস করছেন? না, তেমন কোনো সমস্যায় পড়িনি এখন পর্যন্ত। ছোটখাটো সমস্যা তো সব গাড়িতেই থাকে, তেমন ছোটখাটো সমস্যা মাঝে মধ্যে দেখা দেয়, কিন্তু বড় কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আচ্ছা, এমনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে এই গাড়ির? না, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হিস্টোরি করা নাই। হয়নি না? আচ্ছা, তো মালিকের মন্তব্য নিলাম। এই হচ্ছে আজকের একদম শর্টকাট রিভিউ সুজুকি মোনোটন এই গাড়ি নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।